হাই এভরিবডি, এই ভিডিওতে আমি ডিবিএমএস এর প্রিভিয়াস ইয়ারের যে প্রবলেম গুলো নিয়ে আসছি সেই প্রবলেম গুলোর সলিউশন তার থার্ড ভিডিও। তোমরা প্রথম ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। এর আগে ভিডিও 1 2 8টা টোটাল প্রবলেম ডিসকাস করেছি, যেগুলো প্রিভিয়াস ইয়ারে খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, যেগুলো পরীক্ষায় আবার আসতে পারে, সেই প্রবলেম গুলো করেছি। এখানেও কিছু প্রবলেম ডিসকাস করছি। দেখো, প্রবলেম নম্বর 9 এ আসছি। লেট আর এবিসি দেওয়া আছে, লেট আর1 আর2 বি রিলেশন অন আর। এখানে আনোয়ার আর টু একটা রিলেশনস given an expression on SQL that is equivalent to each of the following parts. দেখো, কয়েকটা রিলেশন অ্যালজেব্রা দেওয়া আছে, সেখান থেকে এসকিউএল বানাতে হবে। তো প্রথম যে প্রবলেমটা হচ্ছে আর1 ইউনিয়ন আর2। এখানে দেখো, ইউনিয়ন, ইন্টারসেকশন, সেট ডিফারেন্স, এগুলো হচ্ছে সব রিলেশন অ্যালজেব্রা অপারেটরস, কার্টেসিয়ান প্রোডাক্ট। তো এগুলোকে এসকিউএল এ কিভাবে কনভার্ট করবো সেটা আসছি স্টেপ বাই স্টেপ। প্রথম প্রবলেমটা ইউনিয়ন আছে। ইউনিয়নের সময় কি করা হয়? দেখো, আর1 এর মধ্যে এবিসি আছে, আর2 এর মধ্যে, তাহলে তোমরা যদি সিলেক্ট স্টার্ট ফ্রম আর1 লিখো সেটাও লেখা যায়, বাট আমি সাজেস্ট করবো দুটোই লেখা যায়, বাট এবিসি লিখো, কারণ ইউনিয়নের সময় অ্যাট্রিবিউট গুলো সেম হতে হয়। স্টার্টের সময় অনেক সময় এক্সট্রা কম বেশি অ্যাট্রিবিউট থাকলে ইউনিয়ন করা যায় না। তো এখানে এ এ বি সি, সিলেক্ট এবিসি ফ্রম আর1 অ্যান্ড ইউনিয়ন একটা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডটা ইউজ করে দুটোর মধ্যে ইউনিয়ন হয়ে যাবে। তাহলে সিলেক্ট এবিসি ফ্রম আর1 ইউনিয়ন সিলেক্ট এবিসি ফ্রম আর2। তো এটা ইন অপারেটর দিয়েও করা যায়, বাট বেসিক্যালি এটা আমি ইউনিয়ন দিয়ে সিম্পলি তোমাদের হবে বলে এটা করেছি। নেক্সট সিলেক্ট এবিসি ফ্রম আর1। এবার দেখো, ইন্টারসেকশন করতে বলেছে, তো ইন্টারসেক্ট বলে অপারেটরটা ইউজ করেছি। এটা নট ইন দিয়েও করা যেত। সিলেক্ট এবিসি ফ্রম আর1 ইন্টারসেক্ট সিলেক্ট এবিসি ফ্রম আর2, তাহলে দুটোর মধ্যে ইন্টারসেক্ট হয়ে গেল। মানে রিলেশন অ্যালজেব্রা থেকে আমরা এটা বানিয়ে নিচ্ছি। এবার দেখো, সিলেক্ট এবিসি ফ্রম আর1 এক্সেপ্ট, এক্সেপ্ট হচ্ছে নেগেটিভের জন্য, মানে মাইনাসের জন্য, যেটা সেট ডিফারেন্স ইউজ করছি আমি, এটা সেট ডিফারেন্সের জন্য এক্সেপ্ট এবিসি ফ্রম আর2। তাহলে এবিসি তে আর1 এ থাকবে, বাট আর2 তে থাকবে না। 4 নম্বর প্রবলেমটা দেখো, এখানে একটা কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়েছে। এটা খুব কমপ্লেক্স ওয়েতে করা যায়, বাট এটা সিম্পল ওয়েতে আমি করেছি। দেখো, বিটা দুটোতেই কমন আছে, আমরা জানি দুটোর মধ্যে কমনটা দিয়ে এটাকে কার্টেসিয়ান প্রোডাক্টটা করতে হবে, যেটা ন্যাচারাল জয়েন্ট ফরম্যাটে। তাহলে আমি এখানে সিলেক্ট এবিসি ফ্রম আর1 আর2 দুটোকে একসাথে নিয়ে নিয়েছি, এবং যেখানে আর1 এর বি এর সাথে আর2 এর বি ম্যাচ করি, তাহলে এটা দুটোই আর1 এর বি থেকে আর আর2 এর বি থেকে দুটো ম্যাচ করে গিয়ে এবিসি কে ডিসপ্লে করিয়ে দেবে। তো মোদ্দা কথা, এবিসি কে ডিসপ্লে করানো, তাই এবিসি দুটোর মধ্যে যেহেতু কমন আছে, তাই একবার ডিসপ্লে করছি এ বি সি। তাই সিলেক্ট করার সময় এ আর1 এর বি এর সাথে আর2 এর বি ম্যাচ করিয়ে ডিসপ্লে হয়ে যাচ্ছে। এটা গেল প্রবলেম নাম্বার 9। এটাকে ডিফারেন্ট ভাবেও করা যায়, বাট এটা ইজিয়েস্ট ওয়ে টু সলভ দ্য প্রবলেম। তারপর আমি কোশ্চেন নাম্বার 10 এ আসছি। কোশ্চেন নাম্বার 10 দেখো, কোশ্চেন নাম্বার 10 হচ্ছে, এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে হাইয়েস্ট এনে ফাইন্ড করবো, হাইয়েস্ট নর্মাল ফর্ম। হাইয়েস্ট নর্মাল ফর্ম এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা রিপিটেডলি কোশ্চেন পেপার গুলোতে এসছে। তো হাইয়েস্ট এনে মিন হচ্ছে এই যে এখানে এবিসিও থাকতে পারতো, অনেক সময় অনেক কোশ্চেন এখানে এবিসি দিয়েছে। যাই দেখ না কেন, এটা তিনটে অ্যাট্রিবিউট ভেবে ভেবে করো। এখানে এফডিস দেওয়া আছে, জে থেকে কে, কে থেকে এল, জে থেকে এল, খুবই ইম্পর্টেন্ট এবং এটা আসতেই পারে পরীক্ষাতে। দেখো, আমি এটা ডিটেল করেছি। প্রথমে আমি যেটা এফডি দেওয়া আছে তার ক্লোজার বানাবো, যেহেতু ক্যান্ডিডেট কি ফাইন্ড করতে হবে। জে প্লাস করলে কি পাচ্ছি দেখো, জে থেকে কে, যে এর উপর কে বসিয়েছি। তোমরা কিন্তু ডাইরেক্টলি এরকম বসিয়ে বসিয়ে লিখবে, যেভাবে আমি প্রবলেম সলভ করাচ্ছি। তারপর কে এর উপর এল, তাহলে জে কে এল। তাহলে দেখো, পুরো টেবিলটা এসে গেল। তাহলে জে হচ্ছে ক্যান্ডিডেট কি হলো। তাহলে কে প্লাস করলে কে এল এর বেশি এগোচ্ছে না, জে প্লাস করলে জে এল এর বেশি এগোচ্ছে না। তাহলে একটাই ক্যান্ডিডেট কি আছে, জে। তাহলে আমি ক্যান্ডিডেট কি টেবিলটা দেখো এইভাবে বসাচ্ছি, ক্যান্ডিডেট কি বসাচ্ছি এখানে, ক্যান্ডিডেট কি জে। তাহলে প্রাইম অ্যাট্রিবিউট ক্যান্ডিডেট কি এর মধ্যে বিলং করে। নন প্রাইম অ্যাট্রিবিউট কে আর এল, সাবসেট অফ সি কে হচ্ছে শুধু জে। একটাই আছে, একটাই সাবসেট। এবার প্রত্যেকটা এনএফ কি করে আমি ফাইন্ড আউট করবো। প্রথমে ওয়ান এনএফটা বলার সময় জাস্ট এটা লিখে দেবে যে রিলেশন আর1 ইজ অলরেডি ইন ওয়ান এনএফ অ্যাজ দ্য অ্যাট্রিবিউট আর অ্যাটমিক অর সিঙ্গেল ভ্যালু। ওয়ান এনএফটাকে ডিটেল প্রুভ করার প্রয়োজন নেই, কারণ ওয়ান এনএফটা সবসময় ধরে নিয়ে এগোবে। এবার সেকেন্ড এনএফ দেখো, জে থেকে কে, প্রত্যেকটা এফডি কে আলাদা আলাদা করে নেবে এবং আমি চেক করবো 1 নম্বর 2 নম্বর করে করে। জে থেকে কে, এটা সাবসেট অফ, এটা নর্মাল সিকে, এটা এনপিএ, এটা অ্যালাউ সেখানে নেবে। কারণ আমরা জানি সিকে থেকে এনপিএ কোনো প্রবলেম নেই, কে থেকে এল এনপিএ থেকে এনপিএ কোনো প্রবলেম নেই, জে থেকে এল সিকে থেকে এনপিএ কোনো প্রবলেম নেই। তিনটেতেই কোনো প্রবলেম হয়নি, তাই আর1টাকে সেকেন্ড এনএফ আছে বলে দেবো।
তো ইজিলি আমরা যে রুলস গুলো আছে, যে রুলস গুলো আমি বারবার শেখাচ্ছি প্রত্যেকটা প্রবলেম নিয়ে, তোমরা দেখতে পাচ্ছ আগের প্রবলেম গুলো তো এইভাবে চেক করিয়েছিলাম। তো আমি সেকেন্ড এনএফ অলরেডি পেয়ে গেছি, তাহলে কি বাকি এনএফ গুলো চেক করার দরকার আছে? হ্যাঁ, ডেফিনেটলি করে দেখিয়ে দেবে। দেখো, থার্ড এনএফ এর ক্ষেত্রে জে থেকে কে, যেটা শিখে আর এনপিএ ইন থার্ড এনএফ, বাট কে থেকে এল, এনপিএ থেকে এনপিএ অ্যালাউ না। থার্ড এনএফ এর ক্ষেত্রে আইদার সুপার কি অর সিকে ক্যান্ডিডেট কি হতে হবে, অথবা রাইট হ্যান্ড সাইডে প্রাইম অ্যাট্রিবিউট হতে হবে, দুটোর মধ্যে যে কোনো একটা হতে হবে, কিন্তু এখানে নন প্রাইম হয়ে গেছে। তো এটা কোনোভাবেই সম্ভব না, তো এটা থার্ড এনএফ এ নেই। এবার বিসিএনএফটাও দেখিয়ে দেবে, বিসিএনএফ এ কি হতে হয়, প্রত্যেকটা ডিটারমিনেন্ট ক্যান্ডিডেট কি হতে হয়। যেমন জে হচ্ছে ক্যান্ডিডেট কি, বাট কেটা ক্যান্ডিডেট কি হয়নি, তাই এটা বিসিএনএফ নেই। তাই হাইয়েস্ট এনএফ ডেফিনেটলি সেকেন্ড এনএফটাই আমি হাইয়েস্ট এনএফ পেলাম। তো এই কোশ্চেনটা খুবই কমন কোশ্চেন, প্রচুরবার এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে এসছে, এবারেও আসার চান্স আছে। তো লাস্ট প্রবলেম আসছি, প্রবলেম নম্বর 11-তে। দেখো, প্রত্যেকটা প্রবলেম আমি যেভাবে সলভ করেছি খাতায় কিন্তু সেভাবে লিখে নিও। ফাইন্ড দ্য হাইয়েস্ট এনএফ। আর টু দেওয়া আছে জে কে এল এম, এফডি দেওয়া আছে জে থেকে কে এল, এল এম থেকে কে। এবার এখান থেকে আমি হাইয়েস্ট এনএফ কি করে পাবো? প্রথমে এফডি বানাবো, জে প্লাস করবো, তাহলে জে কে এল পেলাম, আর এগোচ্ছে না। এল এম প্লাস করে এল এম কে, তাহলে এগোচ্ছে না। আমি আগেই বলেছি, যদি কেউ ক্যান্ডিডেট কি না পাওয়া যায় তাহলে মিশিয়ে নিতে হবে, জে এর সাথে এল করবো, জে এর সাথে এল করে জে কে এল যাচ্ছে, কিছু হচ্ছে না, বাট জে এর সাথে এম করছি যদি, তাহলে সব আসছে। তাহলে এখানে জে এমটা হচ্ছে এস কে হয়ে গেছে, তখন আমি এস কে বলবো। সেটা ডেফিনেটলি এস কে এর মধ্যে ক্যান্ডিডেট কি ডেফিনেটলি পড়ে, তো এস কে বলবো এটা। তো জে এমটাকে আমি এস কে হিসেবে ধরে নিয়েছি। তাহলে প্রাইম অ্যাট্রিবিউট কারা, জে আর এম। নন প্রাইম কারা পড়ে নিল, কে আর এল। তাহলে সাবসেট অফ সিকে জে আর এম হয়ে গেল। এবার আমি প্রত্যেকটা এফডি কে নিয়ে আলাদা আলাদা চেক করবো। ফার্স্টে ওয়ান এন এফ, ডেফিনেটলি ওয়ান এন এফ তো বুঝেই গেছে যে ওয়ান এন এফ সবসময় হবে, কনসিডারিং দ্য অ্যাট্রিবিউট ইজ সিঙ্গেল ভ্যালুড অর অ্যাটমিক। এবার সেকেন্ড এন এফ, জে থেকে কে এল, যেটা হচ্ছে সাবসেট অফ সিকে হয়ে গেছে, দেখো। আর সেকেন্ড এন এফ বলছে সাবসেট অফ সিকে অ্যালাউ না, জে এম যেন একসাথে থাকে, যে আলাদা করে এক্সিস্ট করবে না। নট ইন সেকেন্ড এন এফ হয়ে গেল। প্রথমে সেকেন্ড এন এফ ফলস হয়ে গেল। তার মানে সেকেন্ড এনে ফলস হয়ে যাওয়া মানে তুমি বুঝতেই পারছো হাইস্ট এনে ওয়ান এনএপি হবে। এবার থার্ড এনএপি আসছে, দেখো প্রত্যেকটা চেক করে দেখিয়ে দেবে, দিয়ে হাইস্ট লাস্টে লিখে দেবে হাইস্ট এনএপি। থার্ড এনএপি জে থেকে কেএল, প্রাইম অ্যাট্রিবিউট, বাট এটা সাবসেট অফ সিকে, এটা হলো না, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেছে। বিসিএনএপি ক্ষেত্রে এভরি ডিটারমিনেন্ট এসে ক্যান্ডিডেট কি, জে থেকে কেএলটা ক্যান্ডিডেট কি নয়, যেটা এটাও বিসিএনএপটা হয়নি। সো হাইয়েস্ট এনএপটা হচ্ছে ওয়ান এনএপ। সো এই ভিডিওতে আমি কয়েকটা প্রবলেম ডিসকাস করলাম, যেটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। তো প্রবলেম সলভিং এর ভিডিও তিনটে অলরেডি ডিসকাস করলাম, প্রত্যেকটা প্রবলেম তোরা ডেফিনেটলি দেখে যাবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।